এই প্রকল্পটি ভোলাবাসীর প্রাণের দাবি। ভোলা এই দেশের সবচাইতে সমৃদ্ধ একটি জেলা, যেখানে গ্যাসের বিপুল রিজার্ভ রয়েছে, অনেক সম্ভাবনাময় একটি জেলা। উল্লেখ্য, ভোলা বরিশাল সেতু নির্মিত হলে ভোলা জেলার সাথে সারা দেশেরই সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে, যা দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক কাঠামোয় যুগান্তকারী পরিবর্তন সাধন করবে। আগামী 2026-27 যে অর্থ বছর আছে, সেখানেও এডিপির অননুমোদিত প্রকল্প হিসাবে অন্তর্ভুক্ত রাখা হয়েছে। এই প্রকল্পটি ভোলাবাসীর প্রাণের দাবি। ভোলা এই দেশের সবচাইতে সমৃদ্ধ একটি জেলা, যেখানে গ্যাসের বিপুল রিজার্ভ রয়েছে, অনেক সম্ভাবনাময় একটি জেলা। এ ব্যাপারে ইতিবাচক মনোভাব প্রদর্শনের জন্য আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব আন্দালিব রহমান পার্থ, আপনি এ বিষয়ে একটি প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনি যেভাবে বললেন আর কি, এটা আসলে আমাদের দাবি না, এটা আমাদের একটা আর্তনাদ। একটা শিশু যখন অসুস্থ হয় ভোলাতে, তখন একটা মা সুস্থতার কথা চিন্তা করে না। চিন্তা করে আমরা যে এই ভৌগোলিক কারাগারে 12 ঘন্টা 14 ঘন্টা লাগবে, লঞ্চ নাই, সন্ধ্যা 6টা থেকে পরের দিন সকাল 6টা-8টা পর্যন্ত আমরা যেতে পারি না কোথাও। আমরা একটা ভৌগোলিক কারাগারের মধ্যে আবদ্ধ হয়ে যাই। মাননীয় স্পিকার, আপনি ভালো করেই জানেন, হু উড নো বেটার দেন ইউ। এর চেয়ে আরেকটা ব্যাপার, কোনো দুর্ঘটনা যদি হয় সন্ধ্যার পরে, স্পিডবোট সন্ধ্যা 6টার পরে মাননীয় স্পিকার চলে না। তো সেই ক্ষেত্রে আজকে দুঃখজনক যে 2026 সালে আমরা ভূখণ্ড, মানে মূল যে ভূখণ্ড, তার চেয়ে কত দূরে, এবং এই কারাগার থেকে যে আমরা কবে মুক্তি পাবো আসলে আমরা বলতে পারি না। মাননীয় মন্ত্রী, উল্লেখ্য, ভোলা বরিশাল সেতু নির্মিত হলে ভোলা জেলার সাথে সারা দেশেরই সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে, যা দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক কাঠামোয় যুগান্তকারী পরিবর্তন সাধন করবে। একই সাথে এটি পায়রা বন্দর ও মোংলা বন্দরের সাথে কার্যকর সংযোগ স্থাপনের মাধ্যমে জাতীয় ও আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এই অঞ্চলে দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং পর্যটন শিল্পের বিকাশেও এই সেতু অপরিহার্য ভূমিকা পালন করবে। এমত অবস্থায় ভোলা বরিশাল সেতু নির্মাণের লক্ষ্যে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সমীক্ষা গ্রহণ এবং দ্রুত বাস্তবায়ন কার্যক্রম গ্রহণের কোনো বিকল্প নেই। বিষয়টি অত্যন্ত জরুরি ও জনগুরুত্বপূর্ণ। অতএব মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে সংশ্লিষ্ট মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এবং অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থার জোর গ্রহণ দাবি জানাচ্ছি। 71 বিধিতে সম্মানিত সংসদ সদস্য যে প্রকল্পটির গুরুত্ব উপস্থাপন করছেন, মহান সংসদকে জ্ঞাত করবার জন্য আমার এই বক্তব্য। এই ভোলা বরিশাল সেতু প্রকল্পটি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত একটি প্রকল্প। 4 ফেব্রুয়ারি 2026 বরিশাল জনসভায় তিনি এই প্রকল্পটি প্রতিশ্রুতি দেন। ইতিমধ্যে এই প্রকল্পটি 2022 থেকে 2024 2 বছরে সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা শেষ হয়েছে। আপনার সমীক্ষা শেষে 10.876 কিলোমিটার দৈর্ঘ্য, 4 লেন বিশিষ্ট এই সেতুটির 17,466 কোটি টাকার প্রাক্কলন নির্ধারণ করা হয়েছে। এর সাথে রয়েছে 5.5 কিলোমিটারের মতো আপনার সংযোগ সড়ক, 18 কিলোমিটারের মতো তীর রক্ষা। এই প্রকল্পটি অর্থনৈতিকভাবে বেশ গ্রহণযোগ্য, কারণ এটার বেনিফিট কস্ট রেশিও 1.29, বেশ সন্তোষজনক। ফিনান্সিয়াল ইন্টারনাল রেট অফ রিটার্ন 4.94, যেটাও বেশ সন্তোষজনক এবং বেশ ইতিবাচক। ইতিমধ্যে পিডিপিপি অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনের ভৌত কাঠামো বিভাগে এই প্রকল্পটি প্রেরণ করা হয়েছে। বৈদেশিক সাহায্য প্রাপ্তির জন্য অর্থনৈতিক সম্পর্ক বিভাগে এই প্রকল্পটি আছে। পিপিপি প্রকল্প বিবেচনা করে সর্বশেষ অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি, যেটা CCEA সভায় উপস্থাপনের জন্য প্রেরণ করা হয়েছে। আশা করছি এই প্রক্রিয়াগুলি সম্পন্ন করে আমরা আগামী 2026-27 যে অর্থ বছর আছে, সেখানেও
এডিপির অননুমোদিত প্রকল্প হিসাবে অন্তর্ভুক্ত রাখা হয়েছে। প্রক্রিয়া শেষ হলে সেতুটি নির্মাণের দিকে আমরা অগ্রসর হতে সক্ষম হব। ধন্যবাদ।